সবার কাছে প্রিয় হয়ে উঠবেন কি করে? পার্সোনালিটি না থাকলে কেউ পাত্তা দেয় না। এই কাজগুলো করুন, পার্সোনালিটি বাড়বে। পার্সোনালিটি না থাকলে কেউ পাত্তা দেয় না, সে বন্ধু-বান্ধবের মধ্যে হোক কিংবা কোনো পার্টি কিংবা যে কোনো কাজে পার্সোনালিটি ছাড়া কেউ পছন্দ করে না। তাহলে আমাদের কি করতে হবে যাতে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠে যায়? তোমাদের কি মনে হয়? পার্সোনালিটি থাকতে হলে কি থাকতে হবে? দেখতে সুন্দর হতে হবে, নাকি অনেক টাকা থাকতে হবে, নাকি খুব স্মার্ট হতে হবে? কি মনে হয়? সবটাই ভুল। কারণ কারোর রূপ, টাকা পয়সা দিয়ে কিছু সময়ের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করালেও সেটা কিন্তু সবসময় কার্যকরী হয় না। আমরা আমাদের পরিবারে কিংবা অন্য কোনো জায়গায় বা বন্ধুদের গ্রুপে পার্টিকুলার কিছু মানুষের কাছে দেখি যাদের অনেককে বেশি ভ্যালু দেওয়া হয়। সেসব ক্ষেত্রে বেশি দেখতে সুন্দর, যারা বেশি দেখতে সুন্দর তারা একটা লিমিটেড টাইমে লিমিটেড মানুষের কাছে লিমিটেড থেকে যাবে, তার বেশি কিচ্ছু নয়। কিন্তু কারো মনে জায়গা করার জন্য বা কারো কাছে ভালো ধারণা আনার জন্য যেটা দরকার সেটা হলো পার্সোনালিটি। একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি করতে কি কি দরকার আজ সেটাই বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে থাকো। কখন বুঝবে যে তোমার পার্সোনালিটি স্ট্রং হয়েছে? যখন দেখবে তোমার অফিস বা স্কুল কিংবা কলেজের বন্ধুদের থেকে তুমি আলাদা ভ্যালু পাচ্ছ, বা তোমার পছন্দের মানুষটির থেকে তুমি একটু বেশি সম্মান পাচ্ছ। তখন নিজেকে স্মার্ট বানাও, কিন্তু ওভার স্মার্ট নয়। নিজেকে স্মার্ট বানাতে গিয়ে এমন কিছু পোশাক পরিচ্ছদ ব্যবহার করবে না যা মানুষের কাছে হাস্যস্কর লাগে। যেমন অনেকে আছে চুলে লাল, নীল, সাদা, সবুজ এমন সব কালার লাগিয়ে ঘুরছে, সে সেটা মাথার চুল না রামধনু সেটা বোঝা যাচ্ছে না। আবার ফ্যাশনের নামে এমন সব ছেঁড়া ফাটা প্যান্ট পরে ঘুরছে যাকে দেখে ভিখারির মডার্ন সংস্করণ ছাড়া আর কিছুই মনে হয় না। কেউ খারাপভাবে নেবে না, যার যেটা ভালো লাগে সে সেটা পড়বে। আমি শুধু বলতে চাইছি যে মডার্ন হওয়ার নামে হাস্যস্কর হয়েও না, সেটা বাজে দেখায়। স্টাইল মানে সেটাই পরো যেটাকে পরে তোমাকে মন থেকে সুন্দর লাগবে। কারো কাছে আকর্ষণীয় হওয়ার জন্য তোমার মনের সারল্য, সুন্দর ব্যবহার, সুন্দর করে কথা বলার ধরন এসব যথেষ্ট। যেটা তোমাকে ভ্যালু দেবে, যে তোমাকে ভ্যালু দেবে সে তোমার মনের সৌন্দর্য দেখে ভালোবাসবে, অন্য কিচ্ছু নয়। স্টাইল বা সৌন্দর্য মানে সেটাই যেটা তোমার ব্যক্তিত্বের সঙ্গে যায়। তুমি যেমন আছো তেমন থেকো, বেশি ওভার স্মার্ট দেখানোর কোনো দরকার নেই। আর একটা কথা হলো, বেশি কথায় কথায় ইংরেজি বলা বন্ধ করো। যদি দেখো যে তোমার অপর দিকে দাঁড়িয়ে থাকা মানুষটা ইংরেজি জানে না, তাহলে তুমি কথায় কথায় ইংরেজি বলা বন্ধ করো। যদি অপর দিক বেশি ইংরেজিতে কথা বলো, সে তোমার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই আমাদের উচিত যেমন মানুষের সঙ্গে তেমন করে কথা বলা। মাতৃভাষা ছাড়া তুমি অন্য ভাষা জানো, সেটা তোমার ট্যালেন্ট হতে পারে, এটা কিন্তু ব্যক্তিত্ব প্রকাশে গুরুত্বপূর্ণ নয়। তাই কথায় কথায় ইংরেজি আওড়ানো এটা ভুল, বা নিজেকে ইংরেজি আওড়ে স্মার্ট ভাবাও ভুল। কিছু মানুষ আছে দেখবে তারা জানে না এমন কোনো বিষয় নেই, সব বিষয়ে কথা বলা যায়। এমন মানুষগুলো বুঝতেই পারে না যে তার অপর দিকে মানুষটা বিরক্তি বোধ হচ্ছে। তারা মনে করে সব বিষয়ে কথা বলে আমি নিজেকে জ্ঞানী ভাবছি। নিজেকে জ্ঞানী ভাবার কোনো দরকার নেই। যদি কোনো মানুষ তার মনের কথা তোমাকে বলে, তুমি জ্ঞান না দিয়ে মন দিয়ে শোনো, তাহলে তোমার প্রতি তার বিশ্বাস জন্মাবে। তাই একজন গুড লিসনার খুব দরকার। দেখবে যারা বেশি কথা বলে তারা ভুলভাল কথা বলে। তাই ব্যক্তিত্ব প্রকাশ পাওয়া তো দূরের কথা, মাঝে মাঝে তারা এমন সব কথা বলে যেটা বলা উচিত না, যার ফলে ঝামেলার সৃষ্টি হয়। তাই লিমিটেড কথা বলা উচিত, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো। বলার থেকে শোনার অভ্যেস বেশি করো। অনেক আগে মনে রাখবে, ভালো বক্তার থেকে ভালো শ্রোতার গুরুত্ব অনেক বেশি। আগে শোনো, বোঝো, তারপর বলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।